আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলবো, একটা আমল শিখাবো এবং একটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। এই বিষয়টা কথা বারবার বলার কারণ হচ্ছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ঘরে মা বোন আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের এমনও আছে যারা আমরা বিবাহিত, আমাদের ঘরে স্ত্রী আছে, তো আমার একটা বোন আছে, বা আমার ঘরে আমার মা আছে। তখন বিষয়টা হচ্ছে এই জিন জাতি, এই জিন জাতি অনেক আমরা প্রমাণের ভিতরে পাই এই জিন জাতি মেয়েদের সাথে সহবাস করে। সেটা আপনার মার সাথেও করতে পারে, সেটা আপনার বোনের সাথেও করতে পারে, সেটা আপনার স্ত্রীর সাথেও করতে পারে, বা আপনার যাকে ভালোবাসেন আপনার প্রেমিকা তার সাথেও করতে পারে। তারা যদি কয়টা বিষয়ে না জানা থাকে, কয়টা বিষয়ের উপরে যদি আমল না করে, সেক্ষেত্রে তাদের উপরে সেই বদ জিনরা, তাদের সেই হিংস লুবি, সেই মনে করেন আপনার ভিতরের যে জিন জাতি, একটা অভিশপ্ত জাতি, মনে করেন তাদের ভিতরে যে ক্রোধ, তারা জিনাকে খুব প্রচন্ড পরিমাণের ভালোবাসে, এর জন্য তারা বেশি মিথ্যাচারে লিপ্ত হয়ে যায়, পাপাচারে লিপ্ত হয়ে যায়। তো তাদের এই আক্রমণ থেকে, তাদের এই খবর থেকে বাঁচতে পারবে না আপনার মা বোন বা আমার মা বোন, যদি তারা কিছু বিষয়ের না জানে, কিছু আমল তারা না করে। তো ভিউয়ার্স, এইরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে শিখাবো। জিনের বাদশাকে হাজির করবেন, হাজির করার পরে যেই জিনটা আপনার বাড়িতে বা আপনার পায়খানাতে বা আপনার আশেপাশে আছে, যারা আপনাদের মা বোনের সাথে অন্যায় অত্যাচার করে, যেটা আপনার মা বোনরা জানেও না, যা হয় ঘুমের ভিতরে হয়ে যায়। তো এর জন্য জিনের বাদশাকে আপনি হাজির করার পরে এই বিষয়ে আপনি বিচার দিবেন। সে স্বয়ং বিচার করে ওই জিন্নাতকে শাস্তি প্রদান করে সে চলে যাবে। এটা আমার মুখের কোনো কথা নয়, এটা কুরআনের কথা, এটা স্বয়ং আল্লাহ পাকের কথা। আপনাদেরকে প্রমাণ সহ, রেফারেন্স সহ দেখাবো, শিখাবো। তো মেহেরবানি করে এখনই আমার এই ব্ল্যাক ম্যাজিশিয়ান বিডি উইথ জিন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। জিন যে কি একটা জিনিস বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে এখন বিষয়টা হচ্ছে, আপনার বা আমার মা বোন যদি সব সময় পাক পবিত্র অবস্থায় না থাকে, অনেক সময় দেখা যায় তারা প্রস্রাব কইরা পানি ব্যবহার করে না, বা অনেক সময় মহিলাদের প্রস্রাবের জুলুম বেশি হয়, দুই এক ফোঁটা প্রস্রাব পইরা গেলে ওই টাইমে তারা অলসতার কারণে পাক পবিত্র হয় না। গোসলের পরে হঠাৎ করে এরকম একটা সমস্যা হয়ে গেছে, সে তার পুনরায় গোসল করতে চায় না, অলসতা তার ভিতরে থাকে। আরেকটা জিনিস হলো, যখন আপনার বা আমার মা বোনের যখন ঋতুস্রাব হয়, যখন মাসিক চলে, হায়েজ চলে, তখন তারা সব সময় অপবিত্র অবস্থায় থাকে, সব সময় প্রায় অপবিত্র অবস্থায় থাকে। কারণ তারা পবিত্র হলেও দেখা যায় তাদের পবিত্রতা থাকে না। তখন মনে করেন তারা আবার পুনরায় পবিত্র হয় না, গোসলে যায় না, ফরজটাকে আদায় করে না, ফরজ গোসলটা করে না, তখন তাদের শরীরটা অপবিত্র হয়ে যায়। তখন সেই বদ জিনগুলা সুযোগ পায়, তখন সেই বদ জিনগুলা হাসতে থাকে, তখন সেই বদ জিনগুলা তাদের উপরে অ্যাটাক করে বসে, যা তারা নিজেও জানে না, কিন্তু সে পাপাচারে লিপ্ত হচ্ছে। এটা প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, সে কিন্তু পাপাচারে লিপ্ত হচ্ছে। এটা আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু ভিউয়ার্স, এরকমটাই হয়, এরকমটাই হয়। আপনি আমার কথাগুলো মিলায় দেখবেন, রেফারেন্স খুঁজবেন, আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, কথাটা হচ্ছে, এখন আপনাকে যে আমলটা করতে হবে, বা যে আমলটা আজকে আপনি শিখবেন, বা যে মা বোন আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি আমার আমলটা শিখেন, তাহলে আপনারা দেখা যায় ওই যে অনাকাঙ্ক্ষিত ভাবে আপনারা অপবিত্র হয়ে যান, এর ফলে ওই আপনার বাসা বাড়িতে জিন থাকে। এটা স্বাভাবিক কথা, এটা সকলেই জানে, প্রত্যেক জায়গাতেই জিন আছে। এই পৃথিবীতে যত সংখ্যক মানুষ আছে, তার থেকেও বেশি সংখ্যক জিন আছে। মানুষের বসবাস যেমন আপনি লক্ষ্য করেন, যে গ্রামেই যান, যেই মহল্লাতেই যান, যেইখানেই যান, খালি মানুষ আর মানুষ। হাটে যান, বাজারে যান, খালি মানুষ আর মানুষ, খালি মানুষই কিন্তু আপনি দেখতে পান। ভিউয়ার্স, ঠিক তদ্রুপ এই পৃথিবীতে এইরকম ভাবে এর থেকেও বেশি পরিমাণের জিন ছড়িয়ে ছিটিয়ে আছে, যা আপনি বা আমি দেখতে পাই না। আর জান্নাতে
কাল কিয়ামতের পরে যখন জান্নাতে যখন মানুষ চলে যাবে, জিন চলে যাবে, তখন একটা টুইস্ট হবে। তখন আল্লাহ পাক কি করবে, জিনকে মানুষ দেখতে পারবে, কিন্তু মানুষকে জিন দেখতে পারবে না। আমরা যেমন দুনিয়াতে জিনদেরকে দেখতে পাই না, জিনরা আমাদের দেখতে পায়, ঠিক তেমনি কাল জান্নাতে যদি আপনি আমার ভাগ্যে যদি জান্নাত নসিব হয়, আমরা জান্নাতে গেলে এই দৃশ্যটা দেখতে পারবো। আমরা অদৃশ্য হয়ে আসি আর জিনরা দৃশ্য হয়ে আছে, জিনরা আমাদেরকে দেখতে পায় না, জিনরা আমাদেরকে দেখতে পাবে না। তো ভিউয়ার্স, এরকমটা দুনিয়ার ভিতরে, এটা আল্লাহ পাকের একটা খেলা। তো এই যে একটা জটিল সমস্যা থেকে আপনি একটা আমলের মাধ্যমে আপনি যে বিচার প্রক্রিয়াটা করবেন জিনের বাচ্চাকে হাজির করে, এটা সুলাইমান নবীর শেখানো জিনিস, এটা কখনো বিফল হতে পারে না। তো ভিউয়ার্স, আর দেরি না করে এখনই মেহেরবানি করে আমার এই ব্ল্যাক ম্যাজিশিয়ান বিডি উইথ জিন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। এখন ভিউয়ার্স, কথা হচ্ছে, যদি কোনো গৃহে কিংবা নির্দিষ্ট কোনো স্থানে জিন সম্প্রদায়ের আড্ডা মিলাইয়া ক্ষতি সাধন করিলে কিংবা উৎপাত করিলে, এই উৎপাতের ভিতরে জিন জাতির যৌনকর্ম লুকায়া আছে। কারণ জিন জাতি এই উৎপাতের ভিতরে এক ব্যক্তির শরীরে প্রবেশ করে ব্যক্তিকে জ্বালাতন করে, আর দ্বিতীয় নাম্বার, মেয়েদের প্রতি তার একটা টার্গেট থাকে। মেয়েদেরকে সুযোগে পাইলেই, মেয়েদেরকে ওই অবস্থাতে পাইলেই মেয়ের ভিতরে ঢুকে মেয়ের সাথে জিনা করা শুরু করে দেয়, মেয়ের সাথে সহবাস করা শুরু করে দেয়। অনেক সময় দেখা যায় অনেক মা বোন রাত্রে স্বপ্নের ভিতরে দেখে কোনো এক পুরুষ বা কোনো এক জন্তু, কোনো এক জানোয়ার বা কোনো একটা কিছু আয়সা তার সাথে সহবাস করতেছে, সে সেটা অনুভব করতে পারে রাত্রে ঘুমের ভিতরে। এটা মেয়েরা জানবেন বেশি, কারণ মেয়েরা এই বিষয়ে এভেলেবেল অসংখ্য মেয়ে আমি প্রমাণ দিতে পারবো আপনারা এই সমস্যার ভিতরে আছেন। এই সমস্যার সমাধান হচ্ছে এইটাই, আপনাদের উপরে জিনের সহবাস চলে, জিনে আপনাদের সাথে সহবাস করে, এর জন্য আপনার শরীর উত্তেজিত হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখেন আপনি গুপ্ত স্থানে হাত দিয়ে আপনি দেখেন যে আসলেও আপনার উপরে এমন কিছু করা হয়েছে, আপনি পরিস্থিতির শিকার হয়ে গেছেন। এটা ছেলেদের ক্ষেত্রে হয়, এটা ছেলেদের ক্ষেত্রে এটা নাম দেওয়া হয়েছে স্বপ্ন দোষ, কিন্তু ছেলেদের ক্ষেত্রে পরীরা উৎপাত করে, খারাপ পরীরা উৎপাত করে, এটা ছেলেরা বুঝতে পারে না। তো এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন, এই বিষয়ে কথাবার্তা বলবো। তো আর দেরি কেন, উৎপাত করিয়া যদি থাকে উহাদের বাদশাকে হাজির করে বিচার করাইতে কি, উহাদের বাদশাকে হাজির করে বিচার করাইতে কিংবা উৎপাত বন্ধ করিতে ইচ্ছা করিলে নিম্নের আয়াতটি তথা নিয়মে আমল করত। জিনের বাদশাকে হাজির করিয়া অভিযোগ পেশ করিলে তিনি উহার সমাধান বা বিচার করিয়া দিবেন। তো ভিউয়ার্স, বিষয়টা হলো এরকম। এখন আমলটা করতে গেলে আমলের নিয়ম এই যে, রাত্রি দিন দ্বীপ্রহরের পরে ঘরটিকে ধূপ লুবান জ্বালাইয়া সুবাসিত করত, নিজের আতর ব্যবহার করিয়া, যে সাধক, যে আলেম এই আমলটা করবে, এই সাধনাটা করবে, তাকে নিজে আতর ব্যবহার করিয়া প্রথমে আয়তুল কুরসি পড়িয়া একটি ছুরিতে দম করিবে। পুনরায় আয়তুল কুরসি পড়িতে পড়িতে ছুরি দ্বারা আমলকারীর চতুর্দিকে একটি গোলাকার রেখা আঁকিয়া লইবে এবং আর একবার আয়তুল কুরসি পড়িয়া নিজ শরীরে দম করবে, শরীর বন্ধ করিয়া লইবে। তারপর পশ্চিম মুখী বসিয়া 11 বার দুরূদ শরীফ পড়িয়া নিম্নোক্ত আয়াতটি একবার পড়িবে। এই প্রকারে 21 দিন পর্যন্ত আমল করিতে থাকিলে ইতিমধ্যে জিনের বাদশা আসিয়া হাজির হইবে। অতঃপর তাহার নিকট অভিযোগ সমূহ বলিবে, সে সঙ্গে সঙ্গে বিচারের ব্যবস্থা করিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখছেন কত বড় একটা ওজিফা, কত বড় একটা নিয়ামত। এর নিয়মটা কি আপনারা স্পষ্টভাবে বুঝেন নাই? আপনারা কি বুঝলেন না এখানে কি? সমস্ত কিছুই ভিউয়ার্স বুঝে গেছে যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন। খেলা করলে কেউ কিছুই বুঝেন নাই। এখন বিষয়টা হচ্ছে যে আয়াতটা আপনাকে পাঠ করতে হবে। এখানে মূল বিষয়গুলো আপনাকে বলে আয়াতটা শোনাইয়ে আপনাদের ভিতর থেকে আমি বিদায় নিব। এখন শর্টকাটে কিছু শুনবেন। তো তার আগে দৌড় দিয়া এখনই আমার ব্ল্যাক ম্যাজিশিয়ান বিডি উইথ জিন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। জিন জাতি নিয়ে খেলা করবেন, যে অদৃশ্য জাতি, যাকে দেখা যায় না, তাকে নিয়ে খেলা করবেন। এর জন্য এই চ্যানেলের নাম উইথ জিন, সাথে জিন আছে, আপনাদের সাথেও জিন আছে। কথাটা বুঝতে পারছেন? চিনবেন, জানবেন,
যাকে নিয়ে খেলা করবেন, চিনবেন না, জানবেন না, তার হিংস্র থাবার খপ্পরে পড়ে যাবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না জাহান্নাম থেকে। তো এখন ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এখানে স্পষ্টভাবে বুঝায় দেওয়া হইলো যে আপনার ওই ঘরে, আপনার ওই বাড়িতে যদি ওই বদজিনদের, খবিশ জিনদের উৎপাত থাকে, তাহলে আপনি কি করবেন, ওই ঘরটাতে লুবান ধূপ টুপ জ্বালাইয়া, নিজের শরীরে আতর খুশবু লাগাইয়া, পাক পবিত্র হইয়া আপনি কি করবেন, একবার আয়াতুল কুরসি পাঠ কইরা আপনার একটা ছুরি নিবেন, সেই ছুরিটাতে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার ভিউয়ার্স একটুখানি এখানে ভিউয়ার্স একটা কথা বলা আছে, রাত্রি দ্বীপ প্রহরে মানে হচ্ছে আপনার মধ্যরাত্রি, একেবারে মধ্যরাত্রে, রাতের মাঝামাঝি সময়টা আপনি নির্বাচন করতে হবে। ঘরটিকে ধূপ লোবান দ্বারা আপনি মনে করেন জ্বালাইয়া সুবাসিত করে দিবেন, সারা ঘরটাতে ধূপ আর লোবানের ধোয়াতে যেন সুবাসিত হয়ে যায়। পাশাপাশি নিজে আতর ব্যবহার করবেন। আতর ব্যবহার করার পরে আয়াতুল কুরসি পড়িয়ে, আয়াতুল কুরসি এখানে 3 বার পড়তে হবে। ছুরিতে দম করবেন, একটা ছুরিতে দম করবেন, পুনরায় আয়াতুল কুরসি আবার পড়া, ছুরি দ্বারা আমলকারীরা আপনি যেখানে বসবেন, যেখানে আপনি আসনটা করবেন, আসনের আপনি 4 সাইডে ভুল করে একটা বৃত্ত অঙ্কন করবেন। আবার আপনি আয়াতুল কুরসিটা পড়িয়া নিজের শরীরে দম করবেন। নিজের শরীরটা বন্ধ হয়ে গেল, আসনটাকে গন্ডি কেটে বন্ধ করে দিলেন। আপনাকে ক্ষতি করার মতো দুঃসাহস জিনের বাবারও নাই। এখন ভিউয়ার্স, এরকম কইরা আপনি সুন্দর করে সবকিছু কমপ্লিট কইরা আপনি 11 বার দুরূদ শরীফ পড়া নিবেন। পরে 11 বার দুরূদ শরীফ পড়ার পরে এই যে এখন বলবো আয়াতটা বলবো, এই আয়াতটা আপনারা একবার, শুধুমাত্র একবার, আমিও একবার বলবো, আপনারা শুধুমাত্র শুনবেন। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি ওয়া উলকিলা ইলাইয়া কিতাবুন কারীম মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। একবার মাত্র পড়বেন, 21 দিন আমলটা করবেন। 21 দিন তো আমল আপনার করতে হবে, এমন কোনো কন্ডিশন নাই। এখানে বলা হয়েছে আপনার এই আমলটা 21 দিন করতে হবে, এই সাধনাটা 21 দিন করতে হবে। তার মানে কি, আপনি প্রথম দিন থেকে শুরু করে 21 দিনের নিয়ত করে আপনি আমলটা শুরু করবেন। আপনার আমলটা যত সম্পূর্ণ, একবারে পরিপূর্ণ বিশ্বাসের সহিত আপনার আমলটা সুন্দরভাবে আপনি যখন করতে পারবেন। এমনও আছে যে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মানে 21 দিনের ভিতরে যে কোনো একটা সময় আপনার সামনে জিনের বাদশা এসে হাজির হবে। বাদশাকে আপনি আপনার কথাগুলো বলবেন, বিচারটা দিবেন, আপনার ঘরের পরিস্থিতিটা বলবেন যে এরকম এরকম অবস্থা, তখন সে সাথে সাথে বিচারের ব্যবস্থা করে দিবে। জিনকে, বদ জিনকে আপনার বাড়ি থেকে এমন ভাবে বিতাড়িত করবে, জীবনে কোনোদিন আপনার বাড়িতে বদ জিন ঢুকতে পারবে না। তো ভিউয়ার্স, আমলটি পেয়ে যদি আপনাদের উপকার হয়ে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তো মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেলটা বাজিয়ে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি প্রত্যেকে আপনাদের জন্য দোয়া করি। আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের মাঝ থেকে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।